গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ আমরা সরাসরি চলে এসেছি, ঠিক আছে, মানে এসছি বলা ভুল, চলে যেতে চলেছি। এখন আমরা বাসে আছি, একই নেই বাসে আছি এখন আমরা পিচামনিতে ছিলাম, পিচামনি থেকে যাচ্ছি দীঘা হবে বিচিত্র। হাউ ডু ইউ ফিল নাও? ভালো, সুপার সুপার। তাহলে আজকে কী করার ইচ্ছা আছে ভাই? হ্যাঁ, ভিডিও করবি? ক্যামেরাম্যান নাকি? হ্যাঁ, আছে গাড়ি তো আছে, অনেক গাড়ি। বাই, হ্যাভ আ গ্রেট টাইম। চলো, আমি বলতে পারবো না। দীঘা পুরো একদম ভিউটা নেওয়া নাকি? দীঘা গিয়ে তাহলে কি ভিউ নেওয়া হবে? জগন্নাথ মন্দিরের নাকি ফার্স্ট, তারপরে দীঘা ব্রিজ। তো চলো শুরু করা যাক। এখন তো বর্তমানে বাসে আছি, বাস একটু দাঁড়িয়েছে, খানিক্ষণ পরেই ছাড়বে। তো আর কিছুটা এলেই চলে আসবে দীঘা, কিছুটা গেলেই। কাজ করছিলাম আমিও, ডিউটি থেকে ডাইরেক্ট চলে এসেছি, না কোনো ড্রেস আপ কিছু, নর্মালি চলে এসেছি। আর এই অবস্থায় আমাদের বাবু তো একদম স্যুট বুট পরে একদম রেডি। স্যুটটা নয়, দেখিয়ে দিলাম, বুটটা পরে রাখো। ভালো লাগছে। এগুলো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বিচিত্র। পুলিও খাইতে যাবি? যেমনটা কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি, জগন্নাথ মন্দিরে কিন্তু ভেতরে আগের বারে যখন এসেছিলাম আমি ভিতরে ভিউটা দিতে পারিনি। তো এবার আমি কিন্তু সমস্ত ভিউটা কিন্তু তোমাদের সামনে ফুটিয়ে তোলার সম্পূর্ণভাবে আমি কিন্তু চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকো এবং কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে থাকো গাইস। তো চলো শুরু করা যাক। ভেতরে জগন্নাথ মন্দিরে কী বিস্তারিত আছে সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো দেখে নাও সব কিছু। দেখতে পাচ্ছ আমার একটা ভাইকে এনেছি, এর নাম হচ্ছে বিচিত্র। বাবু আমার সাথে ঘুরতে এসছে। আর ভেতরে জগন্নাথ মন্দিরের এরিয়াটা কিন্তু প্রচণ্ড, অনেকটাই বড় এরিয়া আছে। দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরের ভেতরটাও দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মানে বাইরে, মানে এন্ট্রি গেটের সাইড, এইটা এদিক থেকে এন্ট্রি গেট আছে। আর এইবারে আমরা এখন হেঁটে চলেছি। তো দেখতে পাচ্ছ সিঁড়ি করা আছে চারিদিকে। বিভিন্ন টুরিস্টরা কিন্তু এখানে এসছে, দেখতে পাচ্ছ। তো বিভিন্ন কান্ট্রির লোক এসছে। শ্যাম রিমিক্স কালিয়া খিয়াছে। জয় জয় জগন্নাথ। फुल व्यू चेक करो यार। শ্যাম রিমিক্স কালিয়া খিয়াছে। জয় জয় জগন্নাথ। একটা কাজ করছো, সেখানে কি করে নেবো, ভিডিও করে নেবো। তো ভিডিও করে নিবি? কোথায় বলতো? কোথায়? ভাই 50 টাকা করে নিবি।
সিরিয়াস ঠিক আছে যা হবে যা হবে যা হবে বিভিন্ন মানুষ সেলফি টাইপের হ্যালো कॉफी मेघालय कितना दूर से अच्छा है लोग आ रहे हैं মানে এটা মানে আসামের মানে ওইদিকে মানে থাকে এনারা আসামের ওইদিকে এনাদের বাড়ি দেখতে পাচ্ছ ভিউটা কিন্তু একদম ব্লগার হওয়ার এই একটা সুখ আছে গাইস যেটা আমি মানে কিছু কিছু ছেলেদের বলতে চাই যারা মানে আমার মতো এরকম ইউটিউব চ্যানেলের পেজ কিছু কিছু খুলেছ বা কেউ কেউ এমনও আছে যারা মানে এই ভিডিও করতে খুব ভালোবাসে তো তাদের ক্ষেত্রেই বলছি এই যে এই এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি তো এই জায়গার ভিউটা আমি যে এখন তোমাদের সবাইকে তো দেখাচ্ছি না তো এই ভিউর মানে আসল উদ্দেশ্যটা এটাই যে আমাদের মতো সাধারণত একটা ব্লগার যাদের কোনো আশা ভরসা থাকে না খালি একটাই মানে চিন্তাভাবনা মাথায় আসে কোথায় গেলে আমরা ভালো ভিউ পাবো তো আজকে দেখতে পাচ্ছ সব থেকে ভালো ভিউ আমাদের এটাই মনে হচ্ছে যে জগন্নাথ মন্দিরে আসতে পেরেছি তবে আবার দীঘার জগন্নাথ মন্দির তো কেমন লাগছে অবশ্যই কিন্তু ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা অবশ্যই শেয়ার করতে ভুলো না যদি অবশ্যই এই ভিডিওটা ভালো লাগে তো রেডি তো এটাই লাস্ট ভিউ ছিল এখানে এতটা তো আমি মানে ঘুরিয়ে পুরো জায়গাটা তোমাদের অবশ্যই মানে দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে জানিও এবং যারা যারা আমার এই পেজে নতুন আছো অবশ্যই পেজটাকে ফলো করে নাও আর যারা যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো লাস্ট ভিউটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি তো অবশ্যই কেমন লাগছে তো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো চলো শুরু করা যাক ভেতরের ভিউটা কেমন হচ্ছে একবার জগন্নাথ মন্দিরটা দেখিয়ে দাও বাস জগন্নাথ মন্দির তো দেখিয়ে দিলাম কিন্তু ভেতরের ভিউটা দেখানো বাকি তো এটা পুরোটাই মানে লাস্ট ভিউ যেটা আমার আমি যেটা তোমাদের সামনে আজকে তুলে ধরার পুরোপুরি চেষ্টা করব তো চলো শুরু করা যাক ভেতরের ভিউটা কেমন আসছে সম্পূর্ণটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখাতে চলেছি তো চলো এই ভেতর থেকেই ঢুকবো বেশ মন্দিরটা অনেকই বড় করেছে কিছুটা পুরী জগন্নাথ মন্দিরের মতো কিন্তু ঢুকবো কোন দিক থেকে ওপার থেকে নাকি এদিক থেকে রাস্তা আছে এপার থেকে এই দিক থেকে ঢুকে এই দিক থেকে বেরোতে হবে চলো ঢোকা যাক ভেতরে মানুষজন দেখছো গড় করে ঢুকছে জানাচ্ছি ভেতরের ভিউ তো নিতে দিল না এখানে জায়গায় চেকিং হয় ভগবানের মূর্তি তোমরা কিন্তু মানে কোনো ভিডিও করতে পারবে না বা ফটো তুলতে পারবে না তো ভেতরে কিছু এমনই রুলস আছে কারণ হয়তো এইগুলোর জন্যই হয়তো কিছু কিছু মানুষ হয়তো ফোনে দেখে হয়তো এই জায়গাটায় হয়তো কেউ আসবে না বা হয়তো কোনো কারণবশত আমি এটা ভালো করে জানি না যতটা দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের সকলের কিন্তু অনেকটাই ভালো লেগেছে তো এই বলেই আজকের এই ভিডিওটা আমি শেষ করলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও হ্যাঁ শিকল টপকে আসতে হবে শিকল টপকে আসতে হচ্ছে ভিউটা মারি মস্ত হচ্ছে বলে তা আমাকে দেখাও আমার বন্ধুর হাত একটু কমজোর আছে একটু ভিডিওটা শিখতে হবে বিচিত্র তবে জায়গাটায় এসে কিন্তু মন প্রাণ সব কিন্তু শান্তি হয়ে গেল ঠাকুরমশাইও দেখছো যাচ্ছে মাঠেই হেঁটে চলেছে দর্শনার্থী কিন্তু সারাদিন মানে কমতি মানে থাকেই না কোনো দিন
রাস্তা আছে এবারে। এই এন্ট্রি গেটে কিন্তু ভেতরে ঢুকেছিলাম, ভেতরে কিন্তু মানে তেমন কিছু একটা শ্যুট আমি করতে পারলাম না, কারণ ভেতরে অনেক কিছু রুলস আমাদের ফলো করতে হয়। যেমন আমাদের ভেতরে মানে জগন্নাথ মন্দিরের ভেতরে শ্রী শ্রী জগন্নাথ দেবকে আমরা মানে শ্যুট করতে পারবো না, প্লাস ভেতরে যে থিমগুলো করেছে, যে সুন্দর সুন্দর অপূর্ব অপূর্ব থিমগুলো করেছে, সেগুলো আমরা কিন্তু শ্যুট করতে পারবো না। খালি এইগুলোকে আমরা ফিল অ্যান্ড অনুভব করতে পারবো, আদার্স কিছু করতেই পারবো না। তো এই জিনিসটা কিন্তু তোমরা সবাই কিন্তু ফলো রেখো। আর যখনই এইখানটায় আসবে দীঘা মন্দিরে, তো ভিডিও ভিতরে অবশ্যই কিছু বানিও না, ভেতরে তেমন কোনো কিছুই অ্যালাউ নেই। আর এমনটা যদি আপনারা করেন তো আপনাদের ফোন কিন্তু নিয়ে নিতে বাধ্য হবে। আর এখানটায় অনেক সিকিউরিটি, যেমন আমি দেখলাম অনেক চেকিংও চলে। ফার্স্ট আপনি যখন এন্ট্রি গেট থেকে ঢুকবেন তখন একবারই চেকিং করবে, আদার্স কিন্তু চেকিং করবে না। আর এই মন্দির খোলা থাকে সকাল থেকে দুপুর 12টা বা 1টা অবধি, 1টা থেকে 3টে অবধি টোটালি বন্ধ। তারপরে 3টে কি 4টের পর থেকে আবার মন্দির স্টার্ট হয়। আবার সবাই দর্শনার্থীরা কিন্তু এইখানটায় আবার আরও একবার আসতে পারে। তো এখানে কিন্তু এটা মানে হতেই থাকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে থাকে, অনেকেই মানে ঘুরতে থাকে। যেমনটা ভেতরে দেখালাম, কিছু লোকের সাথে আমার পরিচয় হলো, যারা এইখানকার মানুষ ছিল না, তারাও অবশ্যই বাইরে থেকে এসেছিলো। তো সেইগুলো অবশ্যই কিন্তু তোমাদের সামনে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব। যেমনটা দেখতে পাচ্ছ, দীঘার এইটাই হচ্ছে জগন্নাথ মন্দির, আর ভিতরের ভিউটা আমি যতটা পেরেছি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। তো কেমন লাগছে অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করো, ঠিক আছে? আর বিচিত্র আইসক্রিম খেয়ে খেয়ে ভাই তুই শেষ, ঠান্ডা লেগে যাবে আমি বলে দিলাম। দেখতে পাচ্ছ দীঘা আসার পাস, ডাইরেক্ট কলকাতা থেকে আসতে পারো। এদিক থেকে এলে ডাইরেক্ট কলকাতা, এপার থেকে মন্দারমণি, উড়িষ্যা বর্ডার, চারিদিকে যেতে পারবে। এপার থেকে উড়িষ্যা বর্ডার, আর এপার থেকে কলকাতা। উপরে দেখতে পাচ্ছ পুরো থিম, এলেই দেখতে পাবে পুরো রোড সাইডে একদম এন্ট্রি গেট জগন্নাথ মন্দির। তো এর পরের ডেস্টিনেশন আমাদের মানে দীঘা বিচে যাব। তো বিচে ঘুরবো, কেমন লাগছে অবশ্যই বিস্তারিত জানার চেষ্টা। প্রায় অনেকটা তো চলে এলাম, এপার থেকে তো চলেই যাচ্ছে দীঘা মানে রে বিচ সাইডে, পিছনেই তো মন্দির। হাঁটতে তো হবে, সমুদ্রে কিনে কিনে যাবে। হ্যাঁ চলো এপার থেকেই শর্টকাট মারবো। দেখতে পাচ্ছ খানিকটা এসে এখান থেকে শর্টকাট মারতে পারবো।